ওদের সাথে আমাদের সাথে একটু জমি নিয়ে শত্রুতা আছে এবং ও সন্ত্রাসী মাদক ব্যবসায়ী শাকিল খান কার গ্রুপ তাও সবাই জানে। সে উপস্থিত থাকায় মসজিদে বসে আমার মেয়ের জন্য অনেক খারাপ কথা বলে, বিয়ে ভেঙে যায়। বিয়ের সানাই বাজার কথা ছিল, অথচ সেই বাড়িতে এখন কান্নার রোল। কনেকে নিয়ে অশ্লীল কুৎসা রটানো এবং প্রতিবাদ করায় কনের বৃদ্ধ দাদা, বাবা ও মা সহ পুরো পরিবারের ওপর রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার দুপুরে বরিশাল নগরীর রূপাতলী গাউসিয়া সড়ক এলাকায় ঘটে যাওয়া এই বর্বরচিত ঘটনায় পণ্ড হয়ে গেছে ১৯ বছর বয়সী মুন্নি আক্তারের বিয়ে। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় স্বেচ্ছাসেবক দলনেতা শাকিল খান ও জাহিদ খানের দিকে। কনের মামা সোহাগ হাওলাদারের দায়ের করা এজাহার অনুযায়ী আমাদের সাথে পূর্বে একটা জমি জমা নিয়ে শত্রুতা আছে, সেই শত্রুতার জের ধরে আমার ভাগ্নির বিবাহ আজকে ভেঙে দেওয়া হয়েছে। শাকিল ও জাহিদের নেতৃত্বে ৭-৮ জন দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় বৃদ্ধ লতিফ হাওলাদারের হাতের কবজি রামদার কোপে দ্বিখণ্ডিত হওয়ার উপক্রম হয়। শুধু তাই নয়, কনের ফুফুর শ্লীলতাহানির অভিযোগও আনা হয়েছে। কনের মামা আমিরুল ইসলাম জানান, হামলার পর বরপক্ষকে হুমকি দেওয়া হয় যেন তারা বিয়ে না করে, ফলে আতঙ্কিত হয়ে বরের পরিবার বিয়ে ভেঙে দেয়। এদিকে অভিযুক্ত মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল খান এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তিনি একজন পেশাদার জমি ব্যবসায়ী। পূর্বশত্রুতার জেরে কনের পক্ষের লোকজনই তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে। নিজেকে নির্দোষ দাবি করে তিনি প্রতিপক্ষকে আওয়ামী লীগের দোসর হিসেবে আখ্যায়িত করেন। বর্তমানে আহত বৃদ্ধ আব্দুল লতিফ শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।